হ্যালো হাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সনেস স্টোরি জীবনের ছোটো ছোটো গল্প এবং ইউটিউব চ্যানেল সনেস ব্লুম থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ঈদের একদিন পরে। ইয়েস, ঈদের একদিন পরে কি ঈদের পরের দিন আমার ঠিক খেয়াল নেই, ঈদের পরের দিনই মনে হয়, সরি টু সে। যাই হোক, আমরা সবাই মিলে চিন্তা করলাম একদিন পরেই, হ্যাঁ ঈদের একদিন পরে আমরা সবাই চিন্তা করলাম যাই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করি আর টুকটাক টুকটাক চা এইসব খাই আর কি, চা নাস্তা যেটাকে বলে। কারণ এই কদিন যে মাংস টাংস হাবি জাবি খাওয়া হচ্ছে, তো আমরা একটু রিল্যাক্সে একটু ঘোরাঘুরি করব। তো আমার দুই ভাইও আমাদের সাথে যাবে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম একবার সংসদ ভবনের সামনে, পরে চলে আসলাম এই যে বেলি রোডে। যেহেতু আই হ্যাভ কফ, সরি ফর দ্যাট। তো এনিওয়েজ আমরা ওই দিকে তো সবসময় ঘুরি, কিন্তু বেলি রোড এত জ্যাম, এত গ্যাদারিং থাকে, আমরা কখনো এই দিকটায় আসি না। কারণ সবসময় ধানমন্ডিটা মানে ওখানেই সব কিছু পাওয়া যায়, সো এই জন্য আমরা ওখানেই থাকি। তো ঈদের দিন সবাই, বেলি রোড তো পপুলার, সবাই জানেন, সব কিছুর জন্যই পপুলার। তা আমরা চিন্তা করলাম যাই আমরা বেলি রোডেই ঘুরে আসি। তো বেলি রোডে আমি এদিক ওদিক দেখছিলাম, সুইস বেকারিতে গিয়েছিলাম, কিন্তু সুইস বেকারি এত মানুষ ছিল, তারপরে হচ্ছে আমাদের খেতে ইচ্ছে করে না। ছেলের পায়ে ব্যথা পেয়েছে, মানে ওর ওই স্যান্ডেলটা আসলে ঈদে নামাজ পড়তে যাওয়া স্যান্ডেল তো নাগরা টাইপের, তো ওইটাতে ওর ফোসকা পড়ে গেছে। তা ও আমাকে বলে নাই, তো হাঁটছে আর বলছে বাবা কোলে নাও কোলে নাও, মানে পা খুব ব্যথা করছে। পরে আমরা বুঝতে দেখে ওকে কোলে নিয়েছি। এই যে সুইচের সামনে চলে আসছি, সুইচের ভিতরে ঢুকে অনেকক্ষণ ছিলাম, কিন্তু মানে এইসব জিনিসগুলো আর খেতে ইচ্ছা করে নাই, সরি। পরে পাশে আরেকটা ছিল, মানে এই বেলি রোডে তো এনাফ সব কিছু, আর KFC পিজা হাট এগুলো আসলে খেতে ইচ্ছা করছিল না, ওই মাংস মাংস ভাব হয়ে যাচ্ছিলো। এই রেস্টুরেন্টেও এসে দেখি সব ওই যে পিজা, চিকেন, বিফ, সামথিং কিছু। তো পরে আমার ছোটো ভাই বলল যে চলো সবাই ইন্ডিয়ান ফুড খাই। তো পাশেরটা এই তিনতলারই একসাথে অনেকগুলো দোকান, তো পিছনে একটা ইন্ডিয়ান ফুডের দোকান ছিল। এক মিনিট। তো আমরা সবাই মিলে ইন্ডিয়ান ফুডের দোকানে চলে গেছি। তো আমরা মেনু চেক করছিলাম, শেষমেশ আমরা সবাই ডোসা, ছোলা ভাটোরে, আর হচ্ছে ওটা কি বলে রাজকাচুরি, এটা পরে আরও কিছু কিছু জিনিসপত্র নিয়েছিলাম। তো সব মোটামুটি ভিডিও করেছি, সব হয়তো ভিডিও করিনি। এর আগে আমার রিলসে আপনারা হয়তো দেখেই নিয়েছেন কী কী খেয়েছি, তো সব ভিডিও করা হয়নি। এই যে আমার ছেলে এটা ভিডিও করেছে, ওই পানির ছবি ভিডিও করছে। যাই হোক, আমিও ওটা দিলাম যে বাচ্চারা না খুব অসুস্থ থাকে, খুব ঠান্ডা লেগেছে আমাদের সবার। আমরা মানে আমার ছেলে মেয়ে আমি, আমাদের তিনজনের কফ। এই যে আমাদের ডোসা চলে এসছে, ডোসার ওই কী বলে আপনার এই যে ছোলা ভাটোরাও চলে আসছে। ছোলা ভাটোরা দুইটাই টেস্টি ছিল, এবং ওই যে দইটা, স্পেশালি দইটা অসাধারণ ছিল। এদের দোকান নাকি ধানমন্ডিতেও আছে, না আমি কখনো যাইনি, আমার ভাই গিয়েছে। তারপর আমরা ডোসা খাচ্ছিলাম, মানে আমরা সবাই টেস্ট করছিলাম, সবাই নিয়েছিলাম আলাদা সেপারেটলি, কিন্তু তারপরেও সবারটা টেস্ট করছিলাম। তো এই যে একটা কি যেন তরকারি টাইপের, এটা জঘন্য ছিল। যাই হোক, এই যে আমার ভাই একটা রাজকাচুরি খেলো, ও বললো কি রাজকাচুরি তো ছোটো একটা ফুচকা টাইপের, বড় একটা ফুচকা টাইপের। সো ও আবার বললো যে একটা ডোসাই খাই। আমরা বললাম ঠিক আছে চলো শেয়ারে আমরা সবাই ডোসা খাবো। তারপরে এই তো আমরা সবাই বাসায় চলে আসলাম। আমার ছেলে ওই যে গাড়িতে উপরে ওই স্কাইটা খোলে দাঁড়াতে খুব পছন্দ করে, প্রতিদিন সে গাড়ি নিয়ে মামার সাথে ঘুরতে যায়, আর প্রতিদিন এটা খুললে দাঁড়ায় থাকবে, আর বলে কি মা বাতাসে চুলগুলো অনেক ওড়ে, খুব মজা লাগে। যাই হোক, এই আমাদের ঈদের তৃতীয় দিন, আমরা এখানে এই যে কোকটোক কিনছিলাম, বাসায় চলে আসলাম। তো সবাই ভালো থেকেন, লাইক শেয়ার ফলো, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদের পরের দিন সবার কেমন কাটলো। আল্লাহ হাফেজ।